হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। সেই ব্লগটা হচ্ছে আপনারা তো ইতিমধ্যে দেখতেই পেরেছেন আমি কি ব্লগ করতে যাচ্ছি। আজকে আমি ছই পিঠা বানাবো। এই যে আমার শাশুড়ি মা আমাকে এটা করে দিচ্ছিল, এটাকে কি বলে জানো, আর আমি এইগুলা কাটতেছিলাম। অনেক মজা লাগে গাইজ এগুলো কাটতে। দুই শাশুড়ি বৌমা মিলে ছই কাটতে বসে গিয়েছিলাম। শাশুড়ি মা আবার কাটতে পারে না, এইগুলো করতে পারে, আমি আবার কাটতে পারি। ছই পিঠা আমার অনেক পছন্দ, বেশিরভাগ মানুষের এই পিঠাটা অনেক পছন্দ। তবে ছোটোকালে আমি এই পিঠাটা দেখে ভয় পেতাম। কেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখন আমি এই পিঠাটার ফ্যান হয়ে গেছি, আমার অনেক একটা পছন্দের একটা খাবার। তো ফাইনালি আমি সুন্দর করে ছই পিঠাটা কেটে নিলাম। তো আমি একটু একটু করে কাটতেছিলাম আর একটু একটু করে নাড়তেছিলাম। আমার নাড়তে না অনেক ভালো লাগতেছিল। কেউ এই পিঠাকে ছই পিঠা বলে, কেউ চুষি পিঠা বলে, কেউ আবার সিমা পিঠা বলে। এক এক অঞ্চলে এক এক ভাষা। আমাদের অঞ্চলে তো ছই পিঠা বলে। তো আমার নাড়াচাড়া শেষে এবার ডালায় উঠায় নিচ্ছিলাম। এই পিঠাটা আগে মানুষ শুকায়ে রান্না করতো, কিন্তু এখন মানুষ কাটার সঙ্গে সঙ্গে রান্না করে। পরে আমি এই যে রসটা জ্বালিয়ে নিচ্ছিলাম, এখানে দুধটাও জ্বালাচ্ছিলাম। দুধটা আমি জ্বালায় অনেক ঘন করে রেখেছিলাম। রসটা সুন্দর করে জাল করে নিয়ে একটু একটু ঠান্ডা করতে হবে, কারণ যে কোনো একটা জিনিস ঠান্ডা না করলে দুধটা ফেটে যেতে পারে। এজন্য আমি রসটা সুন্দর করে ঠান্ডা করে নিচ্ছিলাম। ঠান্ডাটা হওয়ার পরে আমি দুধটা রসের মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এবার আমার কেটে রাখা ছই পিঠাটা আমি দিয়ে দেব। আস্তে আস্তে দিতে হবে যেন এইটা লেগে না যায় একটার সঙ্গে একটা। পরে একটা নাড়াচাড়া দিয়ে একটা বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। একটা বলক ওঠা হয়ে গেলে আমাদের ছই পিঠা রেডি। এই যে আমার শাশুড়ি মা আমাদের সবার জন্য বক্সে করে দিচ্ছিল, কারণ এটা সর ফেটে গেলে আমাদের কেউ খেতে চায় না। এই জন্য যার যার তার জন্য বক্সে করে করে রাখছিল। যার যখন প্রয়োজন সে যখন নিয়ে খাবে। পরে এই যে ফাইনালি আমাদের ছই পিঠার লুকটা দেখুন, মাশাআল্লাহ অনেক মজা ছিল গাইজ। আপনারা ট্রাই করতে পারেন। শীত আসার আগে আমরা ছই পিঠা খেয়ে ফেললাম। আপনারাও ট্রাই করে দেখবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ।